এখন এই বর্ষার ইলিশের কিন্তু ভালোই দাম বাজারে। ইলিশের ছড়াছড়ি থাকলেও এই রেসিপির এতটাই ভালো রিভিউ যে না বানিয়ে থাকতেই পারলাম না। আজকে বানাবো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। শুনেছি বহু বছর আগে বাংলাদেশের পদ্মা নদীর বুকে বয়ে চলেছে ছোট্ট একটি নৌকা। দুপুর গড়িয়ে গেছে, নদীতে জাল ফেলতে ফেলতে মাঝিরা কিন্তু বেশ ক্লান্ত। পেটে তখন একরাশ তাদের নাকি খিদে, কিন্তু নৌকোয় তা বানানোর মতন রাজকীয় কোনো আয়োজনই ছিল না। ছিল শুধু ছোট্ট ধারায় ইলিশ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জল আর সর্ষের তেল। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে নৌকোর বুকে চড়ল হাঁড়ি। হাঁড়ির ভিতরে ধীরে ধীরে মিলেমিশে গেল ইলিশের মাধুর্য, সর্ষের তেলের ঝাঁঝ আর পেঁয়াজ লঙ্কার সহজ সরল স্বাদ। সময়ের সঙ্গে সঙ্গে মাঝিদের সেই রান্না লোকেদের মুখে পরিচয় হয়ে উঠল ইলিশের পানিখোলা। আজকে করছি সেই বাংলাদেশের বিক্রমপুরের পদ্মা নদীর বিখ্যাত রান্না, যার নাম হচ্ছে ইলিশের পানিখোলা বা অনেকেই বলে সাদা ইলিশ। মজার বিষয় হলো এই রান্না ইলিশকে বদলাতে দেয় না, সেই স্বাদ নাকি নিজের মধ্যেই থাকতে দেয়। প্রতিটি কামড়েই মেলে আলাদাই স্বাদ, তার ভিতরেই লুকিয়ে থাকে শত শত বছরের মাঝিদের জীবন সংগ্রাম আর বাংলার নদীর মাতৃক ঐতিহ্যের গল্প। আজকের এই বিখ্যাত বাংলাদেশের বিক্রমপুরের পদ্মা নদী ইলিশের পানিখোলার রিভিউ এতটাই ভালো যে না বানিয়ে থাকতেই পারলাম না। প্রথমেই রেসিপিটা দেখে ভেবেছিলাম যে রেসিপিটি ভালোই হবে না, আর না ভালো হলেও কিন্তু পোস্ট করব না, কিন্তু বানানোর পর যে এতটাই ভালো খেতে হবে যে ভাবতেই পারিনি। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমি কিন্তু আজকে এই রেসিপিতে পেঁয়াজ লঙ্কা বেটে ব্যবহার করেছি। আপনারা চাইলে না বাটলেও কিন্তু পেঁয়াজ লঙ্কা কুচি করে দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারেন, তাতে করেও কিন্তু খেতে অসাধারণ হয়। আজকের এই সুস্বাদু রেসিপির স্বাদ পেতে হলে অবশ্যই রেসিপিটি সেভ করে রাখুন এবং সবার সাথে শেয়ার করে রাখুন, যাতে এই হারিয়ে যাওয়া রান্নাগুলি আপনার একটি শেয়ারের মাধ্যমে সকলেই জানতে পারে। বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। ততক্ষণে টাটা।